নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাউরুটির পোলাও। তো ছোটো মেয়ে ডিম টোস্ট খেলো, আজকে খেলো মিল্ক শেক খেলো, ওনার জন্য আলাদা বানাতে হলো। যাই হোক, তো বড় মেয়ে বলছে আমাকে পাউরুটির পোলাও বানিয়ে দাও। আমার দাদাও এটা খেতে ভালোবাসে। প্রথমে দাদার জন্যও একটু রাখবো ভাবছি। প্রথমে পাউরুটিগুলোকে সেকে নিলাম, সেকে নেবে, তাছাড়া কিন্তু তোমাদের পাউরুটি যদি না সেকে নাও তাহলে পাউরুটি কিন্তু তোমাদের অম্বল করবে। সেকে নেওয়া প্রথম, সেকে নিয়ে পাউরুটিটাকে একটু গরম জল করে, সেই একটু একটু করে গরম জল দিয়ে পাউরুটিটাকে প্রথমে ভিজিয়ে নিলাম। ভেজানো ছিল, তাও আমি একটুখানি আলাদা করে আবার ভিজিয়ে নিচ্ছি। যেন একদম নরম না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখবে, যে খুব নরম হয়ে গেল তখন আবার জিনিসটা খেতে ভালো লাগবে না। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। যেগুলি তোমাদের লাগবে সেগুলি হচ্ছে পেঁয়াজ, এমন কিছু নয়, অল্প জিনিসই লাগবে। তো অনেকে ডিম দিয়ে, আমার বড় মেয়ের ডিমের অ্যালার্জি আছে, সেই জন্য আমি ডিম দিয়ে করি না। পাউরুটিটা ছোটো মেয়েকে ডিম দিয়ে করে দিতে হয়, আমার অনেক ঝামেলা। আমার বড় একরকম খাবে, ছোটো একরকম খাবে, আবার বড়টাকে আবার পাউরুটি পোলাওই করে দিই। যাই হোক, ও তো খাবে। পেঁয়াজ লাগবে, আদা রসুন সবই কুচি লাগবে, আর লঙ্কা লাগবে। এবারে কড়াইয়ে সাদা তেল দেবে, সাদা তেল দিলে জিনিসটা ভালো হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সর্ষের তেল দিলে, এখানে সর্ষের তেল দিও না, সাদা তেলই দেবে। তেলটা দেওয়ার পরে একটু গোটা জিরে দিও। আমি অল্প করেই দিলাম। গোটা জিরে দিলে কি হবে, অম্বলটা হবে না। এখনকার দিনে সবেই গ্যাস, মানুষ যা খাচ্ছে তাতেই গ্যাস, কিন্তু সেটাও তো আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে আমরা কোনটা থেকে আমাদের কি এড়িয়ে চলবো, কিনে যে একটু জিরেটা হোক। আর একটু কি জিরে লাগতো, যাই হোক। এই যে এই কড়াইটা আলাদা, হ্যাঁ এটা আলাদা করা। হ্যাঁ, যাই হোক, তেলটা একটু আসুক, তারপর তেলটা একটু সামান্য এলে, তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে তোমরা দিয়ে দিও পেঁয়াজটা। গ্যাসের আঁচটা একটু বাড়িয়েই রাখবে। তো এই সন্ধ্যাবেলা খাবারের জন্য বা সকালবেলা টিফিনে বাচ্চাদের এটা বানাতে পারো তোমরা, বা টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা দেখবে খুব আরাম করে খাবে। নতুন রেসিপি এটা, বাচ্চারা খুবই ভালোবাসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো, একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা। আজকে খুব শাশুড়ির কথা মনে পড়ছে। এই যে এই খুন্তিটা ছোট, দেখো কড়াটা কত বড়, কিন্তু খুন্তিটা ছোট। কারণ কি বলতো, এই খুন্তিতেই আমার হাতে খড়ি, জানো তো। তো এই খুন্তি দিয়েই আমার 17 বছর বিয়ে হয়ে, 17 বছর বয়সে বিয়ে হয়েছিল। তোমাদেরকে বলি একটা গল্প। তো 17 বছর বিয়ে, 7 দিন পর আমার রান্নাঘরে ঢুকতে হয়েছে। 7 দিন পর রান্নাঘর শুরু হয়ে গেছে আমার, রান্নাঘর ঢোকা কিছুই জানি না। আমি পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে গেছিলো। তো তখন থেকে আমার এই খুন্তিটা, জানতাম না কিন্তু চেষ্টা করেছি। তো যাই হোক, শিখেছি। এখন আমি যেটুকু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, আমি বাপের বাড়িতে কিচ্ছু করিনি, নাথিং। তো শাশুড়ি, আমার মা বলেছিল ও কিছু জানে না, তো শাশুড়ি বলেছিল ঠিক আছে আমি সব শিখিয়ে নেবো। খুব মনে পড়ে মাকে, মানে সবাই যেন মায়ের স্মৃতি লুকিয়ে আছে। শাশুড়িকে খুব মনে পড়ে, মনে হয় সেই দিনগুলো যদি ফিরে পেতাম। যাই হোক, আজ আমার 22-23 বছর বিয়ে হয়ে গেল, অনেক কিছুই শিখে গেছি। হ্যাঁ, জীবনে যেটাই করতে পারলাম না আসল জিনিসটা, সেটাই হচ্ছে পড়াশোনা। সেটা করারও ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক ভাগ্যেও নেই বলতে পারো। এবারে সব কিছু দিয়ে দিলাম, রসুন আদা কুচি সব দিয়ে দিলাম। পেঁয়াজ, প্রথমে জিরে, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলো, তারপরে আদা রসুন। এবার আদা রসুন যতক্ষণ না একদম নরম হয়ে আসছে, মানে একদম ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু ফুটাবো। একটু সামান্য নুন দিয়ে দাও। নুন তোমাদের একদমই নুনটা দিয়ে দিই, নুনটা দিয়ে দিলে কী হবে, স্বাদটা ঠিক থাকবে, জিনিসটা ভাজাও হয়ে যাবে।
ওটা দিয়েই দিই। হলুদটাও দিয়ে দিই। নাড়তে থাকতে হবে। যাই হোক, তোমরা পাউরুটি খেলে কীরকমভাবে খাও জানাবে, কিন্তু যেটা তোমাদেরকে অবশ্যই বলে যে পাউরুটি যখনই খাবে তখনই কিন্তু পাউরুটিটাকে প্রথমে সেঁকে নেবে, তারপর সেটাকে তোমরা ইউজ করবে। এরপর সেই নরম ইয়েটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পাউরুটিটা, সেটা দিয়ে দিলাম। এরে নাড়ার পালা। এই পাউরুটির পোলাও বানাতেও সময় লাগে না বেশি, তারপরে বেশি মশলাও লাগে না এতে, আর অল্প চিনি দিতে হবে। এরপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ভেঙে ভেঙে নেবে। হ্যাঁ, আমার জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, সামান্য একটু জল দিলেও হবে, এত বেশি জল দেওয়ার দরকার নেই। আর ঝালটা তোমরা তোমাদের যেরকম ঝাল খাও সেরকম দেবে। দিলাম, তেলটা আমার একটু লাগবে, তোমাদের ইচ্ছা মতো। আমার মনে হচ্ছে একটু লাগবে, কারণ আমার মেয়েটা একটু তেলি তেলি পছন্দ করে, তেলি তেলি, সেই জন্য দিলাম। বাস, কিছুই না, হয়ে গেল তোমার পাউরুটির পোলাও। আমার যদি এই খাবার তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, আর জানাও তোমরা পাউরুটি কী কী খেতে ভালোবাসো, কোথা থেকে বলছো। ধন্যবাদ, ধন্যবাদ। আবার দেখা হবে কাল। টাটা, বাই।